আমাদের প্রত্যেকের জীবনেই নিজেদের বার্থডেটা ভীষণই স্পেশাল হয়, আর সেটা আরও স্পেশাল করে তোলে যখন বাড়িতে কোনো বোন বা ভাই থাকে আর ঠিক সে যদি এই রকমভাবে মিডনাইট মানে ঠিক 12টা বাজার সাথে সাথে সেলিব্রেট করে। তো ছোট্ট একটা কেক দিয়ে শুরু করেছিল আমার বার্থডে সেলিব্রেশন আমার বোন। সো সারাদিন স্কুল টিউশন পড়ানোর পর অ্যাট লাস্ট 8টা-9টার দিকে আমি রেডি হয়ে চলে এসেছিলাম আমার ঘরে, যেখানে আগে থেকে কিন্তু ঢোকা একদম প্রহিবিশন ছিল, কারণ বোন এত সুন্দর করে সাজিয়েছিল আর আমাকে সারপ্রাইজ দেবে বলে আগে থেকে ঢুকতেই দেয়নি। যখন আমি রেডি হয়ে ঢুকলাম তখন তো আমি একদম শকড হয়ে গেছিলাম এত সুন্দর ডেকোরেশন দেখে, তার সাথে এত সুন্দর রাইটিং। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বোন এই রাইটিংটা করেছে, তাই জন্য আমি এতগুলো এক্সপ্রেশন দিচ্ছিলাম। সিরিয়াসলি আই ওয়াজ প্রিটি মাচ শকড অ্যান্ড সারপ্রাইজড বোথ। তার সাথে ছিল এত সুন্দর একটা কেক, যেটাও আলাদা জায়গা থেকে অর্ডার করেছে, আবার আমাকে না জানিয়ে কিছু। অনেক বড় হয়ে গেছে আমার বোনটা। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর কেক, এত সুন্দর সারপ্রাইজ কোথায় পাবো? নট ইভেন আ বয়ফ্রেন্ড ক্যান গিভ মি সো মাচ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। সো ইয়েস, এত সুন্দর প্রিপারেশন পেয়ে আর কি চাইতে পারি? আর কি, আর কত কিছু করেছিস, এত বড়। দুজনে খাও। ও এত প্রিপারেশন করেছে আমার জন্য আমার বোন, মানে লিটারালি এটা আমি দেখে না হা হয়ে গেছি। এত সুন্দর, মানে আমি কোনোদিন ওকে এত সুন্দর গিফট করতে পারিনি। কাদির সাথে বলে আমি এত অ্যাপ্রেজাল দিচ্ছি বলে তোকে। তার সাথে আমার এটা আরো অনেক গিফট আছে ও দিয়েছে। এই দেখো সব থেকে সুন্দর হচ্ছে এই ফুলগুলো, কি দারুণ বানিয়েছে। তার সাথে কেক, এই ডেকোরেশনস, এভরিথিং, মানে কবে থেকে যে প্ল্যানিং করে আছে আই সিরিয়াসলি ডোন্ট নো, বাট you're having my heart. যাই হোক, তোমরা কিন্তু কমেন্টসে জানিও কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো হয়েছে, তোমরা বলো কি না বলো, it doesn't matter, but yes, I'm really blessed with a, কি বলবো, a true friend like sister. ছাড়া আর কিছু বললাম না, that's all. আমার জন্য গিফট, মা আমার গিফট দিল, দেখা যাক আমার তরফ থেকে কি। ওয়াও, কাঁসার থালা, কি দারুন। কাঁসার থালাতেই আমরা সন্তুষ্ট, আমরা আবার সোনা গয়না চাই না। অনেকে আবার সোনা গয়না এক্সপেক্ট করে, তো আমরা কাঁসার থালাতেই সন্তুষ্টি। থ্যাংক ইউ মা। আমার নামটা খুদাই করে রাখবো, যেমন লক্ষ্মী দাস ছিল। ফাইনালি এত কেক কাটিং, ফটো সেশনের পরে বসে গেছি খেতে। এটা অ্যাকচুয়ালি মেন জিনিস। তো আজকের মেনুতে রয়েছে ভাত, অনেক রকমের ভাজা, এখানে দেখতেই পাচ্ছ, এখানে শাক আছে, ডাল, পটলের তরকারি, পায়েস, একদম ম্যান্ডেটরি জিনিস, আর তার সাথে এরকম মিষ্টি চাটনি, রসগোল্লা, সন্দেশ আর দই। এগুলো কিন্তু সব প্রিপারেশন করেছে বোন, মা আর মামা, তিনজনে মিলে এইসব প্রিপারেশন করেছে। সব থেকে বেশি খেটেছে মা রান্নাতে, বোন ডেকোরেশনে, আর মামা বাইরে থেকে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে। তো যাই হোক, থ্যাংক ইউ সবাইকে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর যারা যারা এখনো উইশ করোনি আমাকে, এই ভিডিওর নিচে উইশটা করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। তারা